আসসালামু আলাইকুম। আমরা সবাই বিকাশ ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে একটা খুব সহজ একটা সমস্যা আমরা সবসময় ফেস করি। সেটা হচ্ছে বিকাশের পিন নাম্বার ভুলে যাই, এবং পিন নাম্বার ভুলে যাওয়ার কারণে বিকাশের পিনটা লক হয়ে যায়। তা আমরা জানি না যে বিকাশের পিন নাম্বার কীভাবে রিসেট করতে হয়। বিভিন্ন দোকানে বা কাস্টমার কেয়ারে আমাদের সময় নষ্ট করে আমাদের যেতে হয়। এটা খুব সহজ একটা সিস্টেম আছে কীভাবে আপনি বিকাশের পিন নাম্বার রিসেট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি বিকাশের পিন নাম্বার খুব সহজে রিসেট করবেন। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তারপর উপরে সার্চ বাটনে সার্চ করতে হবে বিকাশ লাইভ চ্যাট। চলে আসছে বিকাশ লাইভ চ্যাট। তারপর যে উপরে যে লাইভ চ্যাট প্রথম যে অপশনটা আছে ওখানে যেতে হবে। তারপর লাইভ চ্যাট অপশনে যাওয়ার পর এখানে ভাষা যেটা আছে বাংলা ভাষা সিলেক্ট করলাম। তারপর কাস্টমার সার্ভিস, কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে চাচ্ছি কিনা হ্যাঁ দিতে হবে এখানে, কারণ আমি যোগাযোগ করতে চাচ্ছি। তারপর নাম লিখতে হবে। আমার বিকাশ অ্যাকাউন্টটা যার আইডি কার্ড দিয়ে আর কি অ্যাক্টিভ করা, তার নাম দিতে হবে। এখানে আমি সজীব বিশ্বাসের বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করছি রিসেট করার জন্য। এই জন্য সজীব বিশ্বাস দিয়ে দিলাম। তারপর যে ফোন নাম্বারে যে বিকাশ অ্যাকাউন্টটা আমি রিসেট করব সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমার যে সমস্যার যেটা আমি পিনটা রিসেট করতে যাচ্ছি সে ব্যাপারে লিখতে হবে। আমার যে সমস্যা বিকাশের পিন নাম্বার ভুলে গেছি, এই জন্য বিকাশের পিন নাম্বার রিসেট করার জন্য আবেদন জানাচ্ছি। অনেক সময় দেরি হতে পারে, কিছুটা সময় নিতে পারে। তারপর জানতে চাইবে যে এই নাম্বারে বিকাশ আছে কিনা, বা এই নাম্বারটায় পিন রিসেট করতে চাচ্ছি কিনা। এবার আপনি নিজে থেকে পিন রিসেট করবেন নাকি তাদের মাধ্যমে লাইভ চ্যাটের মাধ্যমে পিন রিসেট করবেন সেটা দিয়ে দেবেন। এবার গত 30 দিনে পিন ব্যবহার করে যে লেনদেন করা হয়েছে সেই লেনদেনের তথ্য দিতে হবে। আমি পিন ব্যবহার করে গত 30 দিনের মধ্যে পে বিল করছি, আমি সেই তথ্যটা দিয়ে দিলাম। আমি 1733 টাকা পে বিল করছি, আমি সেই তথ্যটা দিয়ে দিলাম 1733 টাকা। এখন আমার সিমটা বিকাশ সিমটা আমার মোবাইলে সচল আছে কিনা আছে, এই জন্য দিয়ে দিলাম। এবার একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, যে সিমটা আসলে আমার সিম কিনা বা আমার বিকাশ অ্যাকাউন্ট কিনা, ভেরিফিকেশন কোড আসছে, ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। এবার আমার পিনটা রিসেট হয়ে গেছে।